যাবতীয় ইবাদতের রূহ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো আল্লাহর জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আজান হবে, জুমার নামাজের যখন আজান হবে, মুফাসসিরিনে কেরাম এখানে নামাজের কথাও বলেছেন। সকল নামাজের যখন আজান হবে, 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, নামাজ কয় রাকাত? নামাজ টোটাল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়া ওয়াজিব না সুন্নত না ফরজ? ফরজ, অবশ্য করণীয়। নামাজ না পড়িলে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তাবিদির হাদিস, কড়া হাদিস। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। আর যে কুফরি করে তার উপরে আল্লাহর লানত হোক, নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে সে কাফির হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। ইচ্ছা করে নামাজ ছাড়িতাম নি? আর এক ওয়াক্ত নামাজ ছাড়িলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো ভাই। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ এই কোরআনের মধ্যে জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতির কথা, মানুষের শাস্তির কথা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করলো, নাফরমানি করলো, প্রত্যাখ্যান করলো, বিআয়াতিনা, আল্লাহর আয়াত করলে, কোরআন আয়াতরে অস্বীকার করলো, মানলো না। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কইছেন নামাজের প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যাকাতরে আদায় করো যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাতকে আদায় করো, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালা মানুষদের সাথে তোমরা রুকু করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার ফরজ। আল্লাহর অর্ডার যে মানবে সে তো আল্লাহর ফরমাবরদার বান্দা, আর যে ব্যক্তি আল্লাহর অর্ডার মানবে না সে নাফরমান। আর নাফরমানদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর নির্দেশনাবলীকে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে, সাউফা নুসলিহিম নারা। সাউফা মানে আনকারিব, অতি শীঘ্রই, জলদি জলদি তারা কিতা করা হইব? নুসলিহিম, পুড়িয়ে দেওয়া হবে, তারা জ্বালিয়ে দেওয়া হবে আগুনের মধ্যে। নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে ঢুকে তারা কিতা করা হইব? জ্বালিয়ে দেওয়া হইব দেহ। নাউজুবিল্লাহ। এত কষ্টদায়ক আযাব। যারা কোরআন মানে না, কোরআন আয়াত করলে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, কোরআন শুনে আলিমকলর কথা, আবার গড় গিয়ে হে বদলে না, জেলা আছে ওলা। আমরা তোলা হয়ে গেছি। দুর্ভাগ্যজনক সত্য ইহা কথা। আমরা কোনো বদলি নাই। আমরা জেলা আছি বলা, ওয়াজ শুনি, বাড়ির যাই, নামাজ তো পড়ি না। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে খামাইবনি? কিয়ামত পর্যন্ত যদি আমরা ওয়াজ শুনি আর যদি নিজেকে পরিবর্তন করার মানসিকতা তৈরি না করি, তাহলে কিয়ামত পর্যন্ত যদি উলামায়ে কেরাম ওয়াজ করেন, আমরা যদি শুনি, তাহলে এই ওয়াজে কাম হবে না।
আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হতাম, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আজ থেকে আর নামাজ ছাড়ব না। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আগে যে বিষয়ে আপনারা আমার সওয়াল করবেন সেটা হলো নামাজ। সালাতের বিষয়ে জিজ্ঞাসা করবা, বান্দা নামাজ তুমি আদায় করেছিলে কিনা, নামাজ আদায় করেছিলে কিনা। তুমি যদি নামাজের বিষয়ে তুমি নামাজ যদি না পড়ো, তাহলে এখানে তোমার শেষ বিচার, এখানেই শেষ। যাও জাহান্নামের দিকে, ফিরিস্তা টানিয়া টানিয়া লঙ্গল লাগাইয়া আপনারে জাহান্নামও ফালাই দিবা। হুক নাউজুবিল্লাহ। তাইলে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কইরা যে কওম, যে জাতি, যে সমস্ত মানুষ নিজেকে পরিবর্তন করার মানসিকতা অন্তরের মধ্যে বদ্ধমূল করে না, মানসিকতা তৈরি করে না, বদলাইবার তার মানসিকতা মনের মধ্যে গিয়েও আনে না, বদলিতাম না, যদি বদলিতাম না, হে যদি না সারাদিন ওয়াজ শুনে আর বিয়ানে যদি ফজরের নামাজ না পড়ে, তাহলে হে বদলিব নি? নিজের নফসর লগে জিহাদ করা লাগবো ভাই। নফসে মানুষের কিতা করে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআনের আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা বিআম্মারাতুম বিসসু। ওইটা নফসে মানুষরে সদা সর্বদা মানুষরে বাদ কাজের দিকে উৎসাহিত করে, খারাপ কাজের দিকে আদেশ করে। হোক নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় জিহাদ হইল কিতা? সবচেয়ে বড় জিহাদ সংগ্রাম হইল, সাধনা হইল কিতা? নিজের নফসের লগে জিহাদ করা। হোক সুবহানাল্লাহ। আর যে মানুষে নফসের লগে জিহাদ করে তার রাস্তায় আল্লাহ সহজ করে দিন। হোক সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা নিজেকে বদলানোর মানসিকতা নিয়ে, নিজের চেঞ্জ করার মানসিকতা নিয়ে যে সমস্ত মানুষ আল্লাহরে পাওয়ার জন্য জদ্দোজাহাদ করে, জাহাদু জিহাদ করে, লাঠি লইয়া কিতা মাইর করতো নি, তেরোয়াল লইয়া মাইন নি, তেরোয়াল লইয়া মাইন না, লাঠি লইয়া মাইন না, নফসের সঙ্গে জিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি তাওরাত থেকে বলছি না, কোরআন থেকে বলছি, একটু মনোযোগ দিন। যারা আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহরে পাওয়ার লাগি সাধনা করে, তপস্যা করে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান আল্লাহ, এত দয়ালু আল্লাহ। তার রাস্তায় ফাইবার লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন জামাত যারা, সৎকর্মশীল যারা, নেক আমল করেনেওয়ালা মানুষ যারা, ভালো কাজ করেনেওয়ালা মানুষ যারা, তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। হোক সুবহানাল্লাহ। মুহসিনিন খারাপ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হোক সুবহানাল্লাহ। কোরআন থেকে কইয়ার কাহিনী কইয়ার নাই, কোরআন থেকে কইয়ার ডাইরেক্ট। আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন কইয়া 4 নম্বর ফারাত কইতরা, আমি মুহসিনিন করলে বালা পাই, সৎকর্মশীল মানুষ করলে বালা পাই। যারা দুনিয়ার জমিনের মধ্যে বালা মানুষ, তারা খারা সৎকর্মশীল কারা, তাদের ডেফিনেশন, তাদের সংজ্ঞা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মানুষের পরিচয়, বালা মানুষের গুণাবলী, বালা মানুষের বৈশিষ্ট্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা কতরা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, বালা মানুষ হইলে ওই সমস্ত মানুষ
যারা কোনো খারাপ কাজ করি লাইছে, যারা কোনো গুনার কাজ করি লাইছে, দেখুন ভাই এখন আমরা মানুষ আমরা মধ্যে গুনাহ হয়ে যেতে পারে, আমরা নফসর লাগে জুলুম করে লইতে পারি, মানুষ হিসাবে আমরা ভুল হইতে পারে, নফসর তাড়নায় গুনাহ করে লইতে পারি। শয়তান তো আছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহরে কইছে, আল্লাহ আপনার বান্দা হলরে আমি চতুর্দিক থেকে আক্রমণ করমু, ওয়াজল প্যান্ডেলের মধ্যে বইবার দিতাম না, মনের মধ্যে বাড়ির যাইবার উদ্রেক দিয়া দিমু, গল্প গুজব হরার লাগিন বাইরে বারইবার লাগিন সিস্টেম বার করে দিমু। সুম্মাল আতিয়ান্নাহুম, আমি আপনার বান্দা হলরে চতুর্দিক থেকে আক্রমণ করমু। কারণ খেনে আক্রমণ করতে হে, কারণ কিতা? কারণ ইবলিসে কিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে, জাহান্নাম তাকিন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। সুবহানাল্লাহ, ফাখরুজ বেরিয়ে যা, যা বারইয়া, এই আমার জান্নাত তুই বারই যা, বার করে ইচ্ছুন ঠেলা মারিয়া। হে আল্লাহ লাগে ওয়াদা করছে, আল্লাহ আমি আপনার এত আপনার বন্দেগি করছি, হাজার বছর বন্দেগি করছি, আমার কিছু অফার দেও না, এর বিনিময়ে কিছু দেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া দিয়া দিয়েছেন, কিতা দিয়েছেন? তার লাগে জান্নাত নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন, রিজেকের ব্যবস্থা করে দিছেন, আর মানুষের রোগের রেশায় চলার মতো সিস্টেম আল্লাহ পাক তারে দান করেছেন। তো শয়তানে মানুষরা কইছে, আল্লাহ যার কারণে আমি, আদমের কারণে আমি, হাওয়ার কারণে আমি এত নিয়ামত সম্মিলিত জান্নাত থেকে আমি বাইর হলাম। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা জাবির হোসেন সাহেব মাহতামিম মুহাম্মদিয়া কমিয়া আলিয়া মাদ্রাসা চন্ডীগড় শিলচর এসে গেছেন। আই গেছেন হুজুর, তাকবীর দেন না। তো আমি খোয়াত আসলাম যে শয়তানের চতুর্দিক থেকে, ইবলিসের চতুর্দিক থেকে তার সৈন্যবাহিনী দিয়া আমাদের পথ রুদ্ধ করার চেষ্টার মধ্যে লিপ্ত আছে, আমাদেরকে আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত করার জন্য সে কসম খেয়েছে। বলুন নাউজুবিল্লাহ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে আক্রমণ করবো আমি পিছনের দিক থেকে আক্রমণ করবো। আপনি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি বাম দিক থেকে আক্রমণ করব, গুনাহ সাগরে আমি ডুবাইয়া দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, দুনিয়ার মুহান মধ্যে ফালাই দিমু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে। এই কোরআন আমরা জানাই দিয়েছেন শয়তানে কি কাজ করবে, সে মানুষের গুনাহ সাগরে ডুবিয়ে দেবে। আর যখন মানুষ গুনাহ সাগর দুনিয়ার মুহান মধ্যে পড়ে যাবে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, শয়তানে কইছে আল্লাহ আপনার এই বান্দাদেরকে তখন আপনি নাশুকর পাবেন, আপনার এই বান্দাদেরকে আপনি অকৃতজ্ঞ পাবেন। বলুন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম ভালো মানুষের গুণ, ভালো মানুষ কারা? কোরআন কারীমের মধ্যে আল্লাহ ফরমায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, যখন তারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো খারাপ কাজ করে লইব, ফাহিশাত কাজ করে লইব, অশ্লীল কাজ করে ফেলবে, অথবা তার নফসের উপর জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহ স্মরণের মধ্যে লাগি যাইব, আল্লাহর জিকিরের মধ্যে লাগি যাইব, অর্থাৎ তওবার মধ্যে লাগি যাইব। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই ভালো মানুষের গুণ হইল সে আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব, আবার তওবা করব, আর নিজের গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জলদি করিয়া তওবা করি লইব। গুনার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, কইয়া দোয়া করব, সুবহানাল্লাহ। এটা গুণ খার, এটা গুণ খার। ভালো মানুষের গুণ হইল যখন গুনাহ করে ফেলবে
সে লজ্জিত হয়ে যাবে, সে অনুতপ্ত হবে, ওই অনুশোচনা করবে, সে কইব আল্লাহ আমি গুনাহ করি লাইছি, আর গুনাহ করতাম না। আল্লাহ খারে বালা পাইন। আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। যে তওবা বেশি বেশি করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা পাইন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ পাক পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা পাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বালা